যারা বাঁধাকপি খেতে পছন্দ করো না তারা এরকম ভাবে একবার বাঁধাকপি বানিয়ে দেখো, আমি আশা করছি ভীষণই ভালো লাগবে। এটা রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সঙ্গেও সুন্দর লাগে। তাহলে চলো দেখে নিই কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। তাহলে বেশি দেরি না করে চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি যাতে জিরেটা খুব বেশি পুড়ে না যায় সেই কারণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একটু সামান্য লাল হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে। পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আমি ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর এই টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় সেই কারণে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে। এবার যখনই একটু নরম হয়ে যাবে তারপর এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। প্রথমে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। আমি এর মধ্যে বেশি কিছু মশলা ব্যবহার করিনি। এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে তোমরা জানো জল ব্যবহার করো না, কারণ বাঁধাকপি থেকে এমনি জল বেরোয়। এবার আমি একটা ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আমি পুরো রেসিপিটা এরকম ঢাকনা বন্ধ করে করব। একবার ঢাকনা খুলে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ফ্রেশ মটর দিয়ে দিলাম। মটরশুঁটিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা সরিয়ে দেখে নেব। দেখতেই পাচ্ছ তোমরা বাঁধাকপিটা কত সুন্দর নরম হয়ে গেছে। পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।